আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি নামাজের সিজদায় আপনি মাথা রেখে ছোট্ট 4 বা 3 শব্দের একটি দোয়াটি মাত্র 3 বার নিয়ম মেনে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই সিজদায় এই 2-3 শব্দের দোয়াটি অন্তত 3 বার করে পড়ার চেষ্টা করবেন। আমলটি জানার জন্য, নিয়মটি জানার জন্য ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব প্রত্যেকটি দিনই ভাই বোনদেরকে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পৌঁছে যাবে এবং এর প্রতিদান আপনি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় পাবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে, আর প্রতিটি রোকনে রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন, কারণ নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন সেটি হলো সিজদা। তাই সিজদায় বেশি বেশি দোয়ার কথা বলা হয়েছে এবং দোয়া কবুল হয় এই বিষয়েও বলা হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেখানে বলা হয়েছে, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, অর্থাৎ সিজদায় মাথা রাখা অবস্থায় থাকে, তখন সে তার রবের, মহান রব আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সিজদায় দোয়া করা আমাদের অবশ্যই জরুরি দিনী ভাই বোনেরা, কারণ আপনারা যদি সিজদায় দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সিজদায় দোয়া করা যে অবশ্য জরুরি সেটি আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু সিজদাহের যে দোয়া করার নিয়ম রয়েছে এটি আমরা অনেক দিনই ভাই বোনই জানি না। সিজদাহের দোয়া করার জন্য আপনার নিয়ম মেনে আমলটি করতে হবে বা সিজদাহের দোয়া করতে হবে, তা না হলে আপনার নামাজেই হয়তো বা সমস্যা হতে পারে। তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই সিজদাহের অর্থাৎ সিজদা অবস্থায় দোয়া করার নিয়মটি মনোযোগ সহকারে শুনে নিন এবং এরপর থেকে এই নিয়মে আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সিজদায় দোয়া করতে পারবেন। সিজদায় দোয়া করার জন্য প্রথমেই অবশ্যই দিনী ভাই বোনেরা আপনাদেরকে সিজদাহের যে তাসবিহ আছে সেটি পড়ে নিতে হবে। আমরা সচরাচর সেই হিসাবে সুবহানা রাব্বিয়াল আ'লা এটি পড়ে থাকি, অথবা অনেক দিনী ভাই বোনেরা আরও বিভিন্ন তাসবিহ পড়ে থাকেন। এই তাসবিহটি অন্তত 3 বার আপনি পড়ে নেবেন, তারপরে আপনি দোয়া করতে পারবেন। আপনারা চাইলে অনেক দিনই ভাই বোন জানেন না যে সিজদায় দোয়া করব, কিন্তু কোন নামাজের সিজদায় দোয়া করব, ফরজ, সুন্নত, নফল, এই নামাজগুলোর মধ্যে আপনারা কোন নামাজের সিজদায় দোয়া করবেন এটি নিয়েও অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। আমি আজকে আপনাদেরকে এটিও পরিষ্কার করে দিচ্ছি, আপনি চাইলে হোক সেটি ফরজ কিংবা সুন্নত বা নফল, অর্থাৎ ফরজ নামাজের সিজদাতেও আপনি সিজদাহের দোয়া করতে পারবেন, সিজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, এটি বৈধ রয়েছে। তবে আলেম এবং স্কলারদের মতে অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করা উত্তম, তবে এটি নাজায়েজ নয়। উত্তম এবং নাজায়েজ নয় এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আপনি করতে পারবেন, এর বৈধতা রয়েছে, কিন্তু আপনি যদি মনে করেন উত্তম আমল আপনি করবেন, তাহলে আপনারা অবশ্যই নফল নামাজের সিজদায় বেশি বেশি দোয়ার আমলটি করবেন। আমি আমার এই চ্যানেলের 1 মিনিট মাদ্রাসার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই নফল নামাজের সিজদায় অত্যন্ত ধীর স্থিরভাবে সিজদাহের তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা এই নিয়মে অন্তত 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের এই দোয়াটিও আপনারা অন্তত 3 বার পাঠ করবেন। অর্থাৎ আপনাদেরকে সিজদাহের তাসবিহ 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা যেটি দেখাচ্ছি এটি 3 বার পড়তে হবে। তারপরে যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন সিজদায় মাথা রাখা অবস্থায়, নফল নামাজের সিজদায়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দিনী ভাই বোনেরা। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রধান কাজই হলো তওবা করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা বা ফিরে আসা, আল্লাহ তাআলারই কাছে আমরা লজ্জিত অবস্থায় ফিরে আসা বা ওয়াদাবদ্ধ হয় ফিরে আসা যে এই গুনাহ বা এই পাপ আমরা আর করব না।
তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 53 নম্বর আয়াতে এ কথাই বলেছেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়ে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি দয়াশীল এবং তিনি ক্ষমাশীল। এটি সূরা জুমার 53 নম্বর আয়াতেই বলা হয়েছে। এছাড়াও সুনানে ইবনে মাজার একটি হাদিস পাওয়া যায়, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, প্রিয় নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজার 4248 নম্বর একটি হাদিসে এ কথাই বলা হয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ মুক্ত করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় এটার দ্বারাও। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, যখনই আপনি গুনাহ করে ফেলবেন বা আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে, তখনই আপনি তাওবার নামাজ পড়ে নেবেন, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এই নিয়তে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর সে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, সহিভাবে ওযু করে বা পবিত্রতা অর্জন করে, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, অর্থাৎ নফল 2 রাকাত সালাত আদায় করে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বা তওবা করে, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের 3276 নম্বর একটি হাদিস। আমরাও এই কাজটি করব। আপনি যে কোনো সময় এই কাজটি করতে পারেন। প্রত্যেক নামাজের পরে নফল নামাজ আপনি 2 রাকাত এই নিয়মে পড়তে পারেন, অত্যন্ত ধীর স্থিরভাবে সিজদায় মাথা রেখে সিজদাহের তাসবিহ অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া এই ছোট্ট এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। সিজদায় মাথা রেখে সিজদায় মাথা উঠাবেন না। যে দোয়াটি 3 বার পড়তে হবে সেটি আমি শিখাই দিচ্ছি। ওটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আপনারা 3 বার পড়বেন। এটি সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি আপনি সিজদায় মাথা রেখে অন্তত 3 বার পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তবে যেই নিয়মটি বলেছি সিজদায় দোয়া করার নিয়ম, অর্থাৎ এই দোয়াটি পড়ার আগে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরেই যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ গুনাহ মাফের দোয়া, এই দোয়াটি আপনাকে 3 বার পড়তে হবে। এইভাবে আপনারা 2 রাকাত নামাজের প্রত্যেক সিজদাতেই এইভাবে আপনারা আমলটি করবেন এবং নামাজ শেষে কয়েকবার দরুদ শরীফ, কয়েকবার ইস্তেগফার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার গুনাহের জন্য বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মুনাজাতেও আপনি বলতে পারেন, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে আপনারা মাফ চাইবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। যারা এই নিয়মটি সম্পর্কে জানলেন বা এই ভিডিওটি সম্পর্কে জানলেন, তারা সকলেই প্রত্যেকেই ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করে যাওয়ার জন্য অনুরোধ করছি। অন্তত আমিন অন্তত লিখে যাবেন, প্রত্যেকেই, কেউ বাদ যাবেন না। অনুরোধ করব, যারা আমাদের ছোট্ট দ্বিতীয় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা ওই চ্যানেলের ভিডিওগুলো দেখেননি, তাদের অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করুন 1 মিনিট আমল লেখে, অর্থাৎ 1 মিনিট আমল লেখলে আপনারা আমাদের সেই চ্যানেলটি পেয়ে যাবেন। অনুরোধ করছি সেই চ্যানেলটির ভিডিওগুলো দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যারা সার্চ করতে চাচ্ছেন না, তারা ভিডিওটির শেষে গেলে ইনশাআল্লাহ ওই চ্যানেলের লোগো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা আমলটি করবেন তারা সকলেই অবশ্যই একটি নিয়ত করে ফেলুন অন্তত মনে মনে। আর আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও আপনাকে আর খুঁজতে হবে না, ইনশাআল্লাহ আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পৌঁছে যাবে। অনেক দিনই ভাই বোন আমাদেরকে কমেন্টে বলে থাকেন ভিডিও বড় করার জন্য। আসলে ভিডিও বড় হয় এই জন্যেই যে আপনাদেরকে বিস্তারিত আমলটি সম্পর্কে জানিয়ে দেয় এবং বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের আয়াত সব কিছু মিলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমলটির গুরুত্ব, এবং যাতে করে আপনারা আমলটি করেন নিয়ম মেনে অন্তত।